চারদিকে নিকষ কালো অন্ধকার, শুধু তামসা, কোনো আলোর রেখা নেই। এই তো আমাদের জীবন। ব্রেকআপ, ভালোবাসা মানুষের সাথে, সম্পর্কের ছেদ, অর্থনৈতিক বিপর্যয়, মূল্যবোধের অবক্ষয়, সামাজিক সমস্যা। কোথাও কোনো আলোর রেখা নেই। কি জন্য আমরা বেঁচে আছি? বেঁচে থাকার কোনো আলো দেখতে পাচ্ছি না, শুধু অন্ধকার। এর পরিপ্রেক্ষিতে আজকে আমি একটা গল্প বলবো। গল্পের বক্তার মুখেই শুনুন। আমি টমি গ্রেস। আমি ক্যালিফোর্নিয়ার রেড হলোর গ্রামে বাস করতাম। সেখানে সুখ চুয়ে চুয়ে পড়ত। জীবন সেখানে সুখী সুখ সারির মতো ছিল। শিশুরা রাস্তায় খেলা করত। সেখানে মানুষের অবসর ছিল। দেখা হলে দুদণ্ড দাঁড়িয়ে হ্যালো হাই করত। একদিন আমি শহরে গেছি কাজের জন্যে। হঠাৎ খবর পেলাম আমার গ্রামে প্রচণ্ড এক ভূমিকম্পে সমস্ত তছনছ হয়ে গেছে। আমি ফিরে এলাম। ফিরে এসে আমার প্রিয়জনদের ডাকতে থাকলাম। চারদিকে নিস্তব্ধতা। দেখলাম আমার বাড়িটা মাটির সাথে মিশে গেছে। আমি ওই ধ্বংসস্তূপ নিজে হাতে একা সরাতে লাগলাম। আর আমার 3 ছেলে, ছেলের বউ, আমার গ্র্যান্ড কিডসদের নাম ধরে চিৎকার করতে থাকলাম। কোনো সাড়া এলো না। তারপরে ধ্বংসস্তূপ সরাতে সরাতে আমি দেখলাম তারা সকলে মৃত অবস্থায় রয়েছে। আমি একেবারে ভেঙে পড়লাম, বিপর্যস্ত হয়ে গেলাম। আর গ্রামের চারদিকে শুধু কান্নার রোল। সমস্ত তছনছ হয়ে গেছে এক মুহূর্তের ভিতর। সেই সুখের গ্রাম এখন এক দুঃস্বপ্ন। সকলে আবার নতুন করে বাড়িঘর গোছানোর চেষ্টা করছে। আমি তার কোনো অর্থ খুঁজে পেলাম না। আমার বাঁচার আর কোনো কারণ খুঁজে পেলাম না। আমি সিদ্ধান্ত নিলাম এভাবে আর বাঁচব না। এই মুখ আমি আর কাউকে দেখাবো না। কয়েকদিন বাদে এক সকালে আমি চলে গেলাম গ্রাম থেকে দূরে এক জঙ্গলের ভিতর। যেতে যেতে গভীর জঙ্গলে যেয়ে হঠাৎ একটা করুণ কান্নার আওয়াজ পেলাম। সেই আওয়াজকে অনুসরণ করে আমি এগিয়ে গেলাম। দেখলাম গাছে কেউ একজন একটা বানরের বাচ্চাকে বেঁধে রেখেছে। সে আমার দিকে খুব করুণভাবে তাকিয়ে থাকলো। আমি আর সময় নষ্ট করলাম না। দ্রুত আমি সেই বানর ছানাটাকে বন্ধনমুক্ত করে গাছ থেকে নামিয়ে নিয়ে এলাম। তাকে নিয়ে আমি আবার বাড়িতে ফিরে এলাম। ওকে বাঁচাতে হবে, ওকে সুস্থ করতে হবে। এইভাবে কিছু দিন কেটে যাচ্ছে। বানর বাচ্চাটা কেমন একটা ভয় ভয় আতঙ্ক। ও আমার কাছে আসে না। আমার ঘরের দূরে একটা কোণায় চুপচাপ বসে থাকে। আমি বুঝতে পারলাম ওকে সময় দিতে হবে, ওর বিশ্বাস অর্জন করতে হবে। ধীরে ধীরে ও আমার বন্ধু হয়ে উঠতে থাকলো। একদিন ঘুম আসছিল না। দেখলাম ধ্বংসস্তূপের ভিতর
বাবার একটা ভায়োলিন সেটা কোনোভাবে রক্ষা পেয়েছে। আমি উঠে পড়লাম, উঠে ভায়োলিনের উপর জমে থাকা ধুলোগুলো ঝেড়ে পরিষ্কার করলাম। তারপরে তার তারে টান দিতে থাকলাম। সেই পুরনো সুর যেন ফিরে এলো, সেই সুরে পুরনো সব সুখের স্মৃতিরা যেন ভেসে আসতে থাকলো। তারপর থেকে প্রতিদিন সন্ধেবেলায় আমি ভায়োলিনটাকে নিয়ে বসি, ভায়োলিন বাজাতে থাকি। আর আমার যত পুরনো সুখের স্মৃতি তারা সারি দিয়ে এসে আমার চারপাশে দাঁড়িয়ে পড়ে। ওই বানর বাচ্চাটা সেও বেশ মুগ্ধ হয়ে ভায়োলিনের সুর শুনতে থাকে আর মাথা দোলাতে থাকে। তারপরে একদিন আমি মজা করবার জন্যে ভায়োলিনটা ওকে দিলাম। ও ওর হাত দিয়ে ভায়োলিনের তারগুলো টানতে থাকলো। সে এক অদ্ভুত অদ্ভুত শব্দ হতে থাকলো। এই প্রথম আমি বহুদিন বাদে প্রথম একটু হাসি পেল, হাসলাম। তারপরে দেখলাম ওই বানর বাচ্চাটা ধীরে ধীরে ও নিজেই সুর তুলতে থাকলো আমার দেখা দেখি। তারপর দেখলাম ও পারদর্শী হয়ে উঠল ভায়োলিন বাজাতে। তারপর আমরা দুজনে গ্রাম থেকে বাইরে বিভিন্ন অঞ্চলে দুজনে এ মানকি অ্যান্ড অ্যান ওল্ড ম্যান গান গাইতে থাকলাম ভায়োলিনে। সেই গান হচ্ছে বাঁচার গান। যখন চারদিকে অন্ধকার তখনও তার ভিতর একটা সোনালি আলোর রেখা দেখা যায়। যখন সমস্ত কিছু তোমার বিপরীতে চলে গেছে, তোমার বিরুদ্ধে চলে গেছে, জানবে তখনও কোনো আশার আলো আছে, তখনও কোনো বাঁচার সোনালি রেখা তুমি দেখতে পাবে। অন্ধকার অরণ্যে হাঁটতে হাঁটতে জোনাকিরা যেমন তোমাকে পথ দেখায়, সেরকম কোনো আশার রেখা তুমি দেখতে পাবে। বেঁচে থাকার একটা অর্থ তুমি খুঁজে পাবে। হতাশ হওয়ার কিছু নেই। পরীক্ষায় খারাপ হয়েছে, কর্মসংস্থান হচ্ছে না, ভালোবাসার মানুষ চলে গেছে, মনে করছো জীবনে সব চলে গেছে। না, কোথাও না কোথাও একটা বাঁচার কারণ তুমি খুঁজে পাবে। সেটাই আমি আর আমার এই পেট, সেটাই মানুষকে গানের মাধ্যমে বাজিয়ে শোনাই। আজকে সেই মানকির একটা গান আপনারা শুনুন, কেমন লাগে দেখুন।